আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে পাগলে কিনা কয় এবং ছাগলে কিনা খায়। সে কথাতে কানে নিলে এ ভবে চলা বড় দায়। তা আসলে এই ভদ্রমহিলা আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে কি বক্তব্য দিলেন আপনারা একটু শুনুন। তারপরে আমি কিছু কথা বলবো এই ভদ্রমহিলা সম্পর্কে এবং আহমদুল্লাহ সম্পর্কে। আপনারা সেটাও শুনবেন ইনশাল্লাহ। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরি না। তো ভিউয়ার্স, ভদ্রমহিলা কি বলল যে আমাদের শায়েখ আহমদুল্লাহ নাকি একজন ইউটিউবার, সে নাকি ইউটিউব এবং পেজ থেকে বিভিন্ন জায়গায় থেকে খয়রাত করে বেড়ায় এবং খয়রাতের টাকা দিয়ে সে নাকি চলে। কিন্তু উনি তো জানে না যে আহমদুল্লাহ সাহেব হচ্ছে মানে প্রিয় শায়েখ আহমদুল্লাহ হচ্ছে দলমত নির্বিশেষে বাংলাদেশের একজন জাতীয় সম্পদ। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ কি জন্য বলতেছি, তিনি আমাদের বাংলাদেশের সামাজিক উন্নয়নে এবং দরিদ্রতা দূরকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, এরকম পদক্ষেপ সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা এমনকি জাতিসংঘও বাংলাদেশে সফলভাবে উনি যেভাবে সফলভাবে পরিচালনা করতেছে, সেভাবে সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে উনি দরিদ্র বিমোচন অর্থাৎ মানে বিভিন্ন প্রজেক্ট যেভাবে হাতে নেয়, সেই প্রজেক্টগুলা কিন্তু খুব কার্যকারী হয়। কিন্তু আমাদের সরকারি প্রজেক্ট যেগুলো আছে সেগুলা কিন্তু অধিকাংশই কার্যকারী হয় না। কারণ কি বিভিন্ন রকম আমলাতান্ত্রিক জটিলতা প্লাস হচ্ছে সরকারি কর্মচারীদের অর্থ লোপাট অনেক ক্ষেত্রেই সফল হয় না। কিন্তু আমাদের আহমদুল্লাহ সাহেবের প্রজেক্টগুলা কিন্তু সবগুলাই সফল হয়। আর সেই আহমদুল্লাহ সম্পর্কে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিল যে উনি নাকি একটা ইউটিউবার, খয়রাত করে চলে। আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কিন্তু আবু জাহেল অনেক কথা বলতো যে তিনি পাগল ছিল, নাউজুবিল্লাহ। আরো অনেক কথা বলতো, ওর কাছে যাওয়া যাবে না, মানে তিনার কাছে যাওয়া যাবে না, যে গেলে পরে আপনারাও পাগল হয়ে যাবেন, অনেক কথাই বলতো। কিন্তু আহ, তার কথাই কিন্তু মানুষজন দেখতে যাইতো এবং কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা অনেক বেড়ে যাইতো। তো আমি মনে করি যে আহমদুল্লাহ সম্পর্কে যারা এইভাবে মানে আহমদুল্লাহকে পচাইতে চাচ্ছে, এখানে আহমদুল্লাহর জনপ্রিয়তা তো একচুল পরিমাণও কমবে না, বরঞ্চ মানে বিশ্ব মঞ্চে আহমদুল্লাহর কর্মকাণ্ডগুলো আরো মানে প্রকাশ পাবে যে আহমদুল্লাহ কিভাবে মানে আমাদের ইসলাম প্রতিষ্ঠায় এবং আমাদের দরিদ্র বিমোচনে আর্থসামাজিক উন্নয়নে কিভাবে কাজগুলা করতেছে, সেগুলা কিন্তু বিশ্ব মানচিত্রে অর্থাৎ বিশ্ব মঞ্চে কিন্তু মানে সেগুলাই আরো প্রকাশ পাবে। কেননা তার সম্পর্কে যখনই এসব উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, মানুষ যখন তার সম্পর্কে রিসার্চ করতে যাবে, তার কাজগুলা সম্পর্কে জানতে যাবে, তখন কিন্তু মানে তারই মানে ফেমাসিটিটা বেড়ে যাবে। তো আমরা এই কথা না বলতে চাই যে আপামনি আপনি যে কথাটা বলতেছেন অর্থাৎ এই ভদ্রমহিলা যে কথাগুলা আহমদুল্লাহ সম্পর্কে বলতেছে, আমরা সম্মানের সাথে বলতে চাই যে আপনার মানে কথাগুলা কি সজ্ঞানে বলছেন, ভেবেচিন্তে বলছেন? আপনার মাথায় যদি ন্যূনতম বুদ্ধি এবং ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে আপনি অন্তত আহমদুল্লাহ সম্পর্কে এই কথা বলতেন না। আপনি হয়তোবা দেশে শরিয়া আইন কায়েম চান না। কেন চান না? কারণ দেশে শরিয়া আইন কায়েম হইলে পরে আপনারা মানে আপনাদের মতো সুশীল সমাজের অনেক কিছু অসুবিধা হবে। যেমন আপনারা আ বাক স্বাধীনতার নামে অনেক উল্টাপাল্টা কথা বলেন। প্লাস আপনারা হচ্ছে পোশাকের স্বাধীনতার নামে যেভাবে অশ্লীলভাবে চলাফেরা করেন, অথবা আপনারা হচ্ছে মানে কি বলবো আরকি, স্বাধীনতার নামে যে পরকীয়া প্রেমগুলা, তারপরে অনেক কিছু আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলা তো বৈধতা ইসলাম শরিয়া আইনে দেয় না। তো এগুলা নিয়েই আপনারা মানে অনেক ইয়াতে থাকেন আরকি, ডিপ্রেশনে থাকেন। যদি বাংলাদেশে শরিয়া আইন কায়েম হয়ে যায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন কায়েম করা অতটা সহজ না। যদি কায়েম হয়ে যায় তাহলে তো আপনাদের মানে তথাকথিত সুশীল সমাজের অনেক অসুবিধা হবে। এজন্যই আরকি আপনারা ভয় পান। তবে আপামনি আপনাদের কোনো চিন্তা নাই। শরিয়া আইন কায়েম হলে বাংলাদেশের নারীদের মানে সর্বোচ্চ সিকিউরিটি পাওয়া যাবে। আমি আবারও বলতে চাই, রিপিট, বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন কায়েম করা এতটা সহজ না। ঠিক আছে? বাংলাদেশে কোনো মোল্লা ওমর নাই যে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবে। আর শরিয়া আইন কায়েম হলে পরে বাংলাদেশের মানুষের জন্য কিভাবে সুবিধা, এই যে রেপ যে রেপগুলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে, এগুলা কিন্তু বহুল আলোচিত। এই রেপিস্টদের শাস্তি তো অনেক ভয়াবহ শরিয়া আইনে। কিন্তু সেটা কিন্তু গণতান্ত্রিক দেশে কিন্তু অনেক নরমাল, মানে রেপিস্টরা অনেক সুযোগ পাওয়া যায়। কারণ এখানকার কেসগুলো অনেক নরমাল হয়। এখানে
মানে তাদেরকে প্রুভ করা অনেক কঠিন হয়ে যায় যে তারা আসলেই অন্যায়টা করছে। অনেক সময় প্রুভ করলে পরেও আপিল-টাপিল দিয়ে অনেক ঝামেলা তাদের, আর শেষ পর্যন্ত শাস্তি হয় না আরকি। কিন্তু সরিয়া আইন হলে তো সাথে, সাথে কার্যকর। মানে আপনার রায় হইছে, সাথে, সাথে আপনার আপিল-টাপিলের কোনো সুযোগই নাই রে ভাই। আপিলের কি? সে অপরাধে অপরাধ মানে প্রমাণিত হয়েছে। এখনই মনে করেন যে আরকি তার মানে আ শাস্তি হয়ে যাবে নগদে। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত একটা কথাই বলব যে এই যারা আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা মানে আ দিতে চাচ্ছে, যুক্তি দিতে চাচ্ছে, আপনারা তো প্রিয় শায়েখকে সবাই চেনেন। তিনি কিন্তু কোনো দল বা কোনো পীর বা কোনো মাশায়েখ বা কোনো মানে কি বলবো আরকি, বাংলাদেশে তো অনেকগুলা ইসলামপন্থী দল, কোনো দলেরই কিন্তু মানে না আরকি, সম্পৃক্ততা নাই। তারপরেও কিন্তু তিনি একজন বাংলাদেশের জাতীয় সম্পদ। কেন জাতীয় সম্পদ? কারণ তিনি বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়ন এবং দরিদ্র বিমোচনে কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে, যেটা কিন্তু আর কোনো কেউ করতেছে না। এটা দেখে কিন্তু একটা শ্রেণীর অনেক জ্বলতেছে, আর তাকে কিন্তু ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। তো আপনারা সবাই সচেষ্ট থাকবেন যেন শায়েখ আহমদুল্লাহ সম্পর্কে অন্তত কোনো প্রশ্ন যেন না ওঠে।